আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম রেসিপিস বাই বিথিস ক্রিয়েশনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি, যেটা বাঙালি শুনলেই জিভে জল চলে আসে। তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আমি প্রথমেই দিয়ে দিলাম মশলাটা পেস্ট তৈরি করার জন্য 1 চামচ আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াটা আমি ইউজ করেছি কারণ দেখতে এটা খুবই স্বাদ এবং লোভনীয় হবে। এরপর দিয়ে দিলাম সরিষার তেল, কারণ যেহেতু এটা সর্ষে ইলিশের সাথে আমি পোলাওটা করতেছি, তো এটা আমি সরিষার তেল দিয়ে করতেছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ পেস্ট। এখন আমি মশলাটা ভালো করে পেস্ট করে নিব, যাতে মশলাটা ভালো করে মাখানো যায় এবং নাড়িয়ে নিয়ে ভালো করে এটা অনবরত নাড়তে থাকবো। কারণ যত ভালো মশলা পেস্ট হবে তত বেশি হচ্ছে খাবারটাও অনেক স্বাদ এবং লোভনীয় হবে। আপনারাও এভাবে বাসায় করে নেবেন। যে দেখেন, আমি আজকে নারিকেলের দুধ দিয়ে করব, যেটা আগেকার দিনে আমাদের মা চাচিরা করতেন। আজকে আমি পুরোটাই হচ্ছে গ্রামীণ স্টাইলে ঝরঝরে ইলিশ পোলাও রেসিপিটা করতে চাচ্ছি, এবং সাথে আছে অনেক টিপস। তাই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখেন, আমি নারিকেলের দুধটা হচ্ছে ভালো করে আমি দুধটা বের করে নিলাম এবং যে মাখানো যে মশলাটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম, এবং একে একে আমি মশলাগুলোর মধ্যে আমার মাছগুলো দিয়ে দিলাম। আজকে ইলিশ মাছটা সাইজগুলো অনেক বড় বড়, এবং ভালো করে সেটা মেরিনেট করে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এখন আমি আমার প্যানে আমার মশলাটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এখন আমি আমার মশলাটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমার আগে থেকে মেরিনেট করা ইলিশ মাছগুলো। আপনারা এভাবে করবেন যাতে মশলাটা ভালো করে মাছটার মধ্যে ঢুকে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। কারণ এটা যেহেতু একদম ঘরোয়া স্টাইলে ইলিশ পোলাও রেসিপি, তো এটা এভাবেই করতে হবে, একদম মশলার আধিক্যতা ছাড়া। কারণ আপনি যত কম মশলা পারফেক্টভাবে দিতে পারবেন, তত বেশি আপনার স্বাদটা লোভনীয় হবে। বেশি মশলা দিলেই আসলে তরকারি যে স্বাদ হয় এমন না। এখন আমি মাছগুলো উঠায় নিলাম এবং আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল আমার চালটা ভাজার জন্য পোলাওয়ের। দিয়ে দিলাম শাল, এলাচ। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আজকে আমি 2 কেজি সুগন্ধি পোলাওর চাল নিয়েছি। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু আজকে বেশি পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজবো, একেবারে বেশি লালও না, তাতে করে পোলাওর টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি আগে থেকে ধুয়ে দিলাম আমার 2 কেজি সুগন্ধি পোলাওয়ের চাল, সাথে আমি কিছু ডালও দিয়েছি। আপনারা চাইলে ডাল দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমি এটা আসলে একেবারে আজকে গ্রামীণ স্টাইলে ইলিশ পোলাও রেসিপিটা করতে যাচ্ছি। আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন, এটা খেতে খুবই ভালো হয় ডাল দিয়ে। একটু খিচুড়িও এটার সাথে আমি রিলেটেড করলাম যেহেতু ডাল দিলাম। এখন দেখেন, আমি আমার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমার পোলাওর চালের মধ্যে। এখন আমি চালটা ভালো করে ভাজবো 5 মিনিটের জন্য। মনে রাখবেন, যত বেশি পোলাও, ইলিশ পোলাও, খিচুড়িতে চালটা ভাজতে পারবেন, তত বেশি আসলে খেতে খাবারটা লোভনীয় হবে এবং স্বাদ হবে। কারণ চালটা ভালো করে ভাজা হলেই খাবারটা স্বাদ হয়। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে আমার পানিটা চালের মধ্যে। এখন আমি এটা ফুটতে শুরু করছে চালটা, একটু নেড়ে দিলাম। আপনারাও একটু নেড়ে দিবেন যাতে লেগে না যায়, কারণ লেগে গেলে পোড়া পোড়া গন্ধ বের হবে, খাবারটার মজাই আর থাকবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটু পরপরই 2 মিনিট পরপরই নাড়তে থাকবো, এবং আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম যাতে লেগে না যায়। আজকে পোলাওর চালটা খুবই ভালো, কারণ আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখেন, আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এবং একটু ঘি দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও বেড়ে যায় দ্বিগুণ। যে কোনো খাবারই, পোলাও বলেন, খিচুড়ি বলেন, ঘি দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি ঘিটা হচ্ছে ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিব আমার চালটার সাথে, যাতে পুরোপুরিভাবে মিশে। দেখেন, আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে আমি এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আমার পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। এবার আমি উপর দিয়ে দিব আমার যে ইলিশটা, আজকে ইলিশটা আমি আগে উঠিয়ে রাখছিলাম মশলা দিয়ে। একে একে আমি দিয়ে দিলাম। মনে রাখবেন, ইলিশ মাছ যেন না ভেঙে যায়, সুন্দরভাবে লেয়ার করে করে দিবেন। এবং আমি ইলিশ মাছের উপরও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি একটু দমে দিয়ে দিলাম।
5 মিনিটের জন্য। এই যে দেখেন খুবই লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। এই যে দেখেন আজকের আমার ইলিশ পোলাও রেসিপি একদম ঘরোয়াভাবে, তাহলে আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। তাই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আপনারাও বাসায় ট্রাই করবেন এরকম মশলা ছাড়া এবং ঝামেলা ছাড়া ইলিশ পোলাও রেসিপি গরম গরম। আর এখন যেহেতু বৃষ্টির দিনে ইলিশ পোলাও রেসিপি শুনলেই অন্যরকম একটা আনন্দ হয়। এই যে দেখেন আমার ইলিশ পোলাওয়ের একদম ফাইনাল লুক। তা আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।